হ্যালো সবাইকে, চলে আসলাম আমি একটা আরও ভিডিও নিয়ে। তোমাদেরকে বলেছিলাম পার্ট 2 ভিডিও আসবে, তো সেটাই নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ দাদা বাড়িতে নেমন্তন্ন ছিল, চলে গেছিলাম খেতে। তো বৌদি বলছিল খাবারের জায়গা রেডি হয়ে গেছিলো, চলে গেছিলাম সেখানেই। আর এখানে দেখতে পাচ্ছ যারা আছে সবই হলো মাসির মেয়ে। এর যে খাবার দিচ্ছিল সে ছিল মাসির বড় মেয়ে। তো আমাদেরকে পাতা দিয়ে দেওয়া হয়েছিল, পাতাতে দেখে নাও ভাত সার্ভ করা হচ্ছিল, আর সমস্ত কিন্তু ছিল কিন্তু গরম গরম খাবার। আমি কিন্তু দেখে নাও এখানে যেই গ্লাসগুলো রয়েছে সেগুলোকে একটু সেট করে নিচ্ছিলাম, কারণ অনেক বেশি গ্লাস দিয়ে দেওয়া হয়েছিল আমাদের জায়গাতে। তো এখানেও মামামকে খাবার দেওয়া মানে প্লেটটা দেওয়া হয়ে গিয়েছিল, তো চলে আসলাম আমার পাতে। দেখে না আমাকে খাবার দিয়ে দিয়েছে, মানে ভাত দিয়ে দিয়েছে, পুরোটাই ছিল কিন্তু গরম গরম খাবার আমাকে দিচ্ছিল। আবার আমি বললাম যে দিস না দি, লাগলে আমি চেয়ে নেবো। তোমাদের যদি এরকম ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটা করে লাইক করে দিও। দেখতে পাচ্ছ চলে আসলাম কিন্তু। এবার হলো নেক্সট আইটেম ছিল ডাল, যেটা করেছিল টক ডাল। দারুণ ছিল টক ডালটা। আর জানোই গরমকালে এই টক ডালটা দারুণ লাগে, মানে আমাদের বাঙালিদের একটা খুব ভালো খাবার গরমে। তো আমাকে ডালটা দিচ্ছিল, আমি ভাতটা ভালো করে সাইড করে নিলাম। ছিল আমের দিয়ে টক ডাল। তো দেখে না আম দিয়ে টক ডাল করেছিল, দারুণ হয়েছিল। প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর হয়েছিল। তারপর যেটা নেক্সট আসলো, নেক্সট ছিল ইঁচড়ের তরকারি। দারুণ, যেটা আমি খেতে প্রচুর ভালোবাসি। আর আমাকে দিয়ে দেওয়া হয়েছিল ইঁচড়ের তরকারি। দেখে না আমি ইঁচড়ের তরকারিটা খেতে ভালোবাসি, তাই ভাবছিলাম কতক্ষণে ভাতটা মেখে খাবো। চলো ভাতটা মেখে না আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম কেমন হয়েছিল তরকারিটা। দেখলাম কি খুব ভালো হয়েছে। আর প্রত্যেক কটা রান্না করেছে আমার মাসির ছোট মেয়ে, ওর হাতের রান্না খুবই ভালো। চলে আসলাম নেক্সট আইটেমে, দেখতেই পাচ্ছ। তো চলে এসেছিলো চিকেন কষা, যেখানে এরকম আমাকে দিদি দিচ্ছিল, বলছিল সলিড খাবি না লেগ পিস খাবি। তো আমি বললাম যে আমি সলিড খাই না, আমাকে লেগ পিস দে। তো সেই জন্যই দিদি এরকম আমাকে লেগ পিস দিয়ে দিল। একটা বড় লেগ পিস দিয়েছিল, আর সাথে নিয়েছিলাম আলু। আমি যেহেতু একটু আলুটা খেতে ভালোবাসি, তো আমি একটু 2 পিস আলু নিয়েছিলাম। আর প্রত্যেক কটা আইটেম ছিল প্রচুর গরম, ঠিক আছে, খুবই মানে একদম রেডি, সঙ্গে সঙ্গে প্রচুর গরম ছিল। আর এরকম যদি ভিডিও দেখতে হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করে দিও। তাহলে এবার একটুখানি আমি খেয়ে দেখবো কেমন হয়েছিল। আমি ভালো করে ভাতটা মেখে নিয়েছিলাম, খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছিল। খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, আর একটু ঝাল ঝাল হয়েছিল, একটু স্পাইসি না হলে ভালো লাগে না। বাচ্চা পার্টি দেখে না এদিকে বসেছিল, এগুলো ছিল সব মাসির মেয়ের সব বাচ্চারা। তা আমার মামামের খাওয়াও হয়ে গেছিলো তখন। এবার মামাম খাচ্ছিল পাঁপড় আর হলো মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য। আমাদের যেহেতু মাসি বাড়ি আর আমাদের বাড়ি বেশি দূরত্ব নয়, একটুখানি রাস্তা। তো দেখি যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো মামামকে বললাম মামাম তুমি ভিজো না, কারণ অলরেডি ওর দাঁতে ব্যথা ছিল, তো সেই ক্ষেত্রে ওর গালটাও ফুলে গেছিলো। তোমরা হয়তো ভিডিওতে দেখতেও পারবে ওর গালটা ফোলা। চলে এসেছিলাম বাড়িতে। এবার বাড়িতে এসে বেলটা টিপে দিলাম, কারণ মা ছিল ভিতরে। তা দেখতে পাচ্ছ আমার দিদিও বলছে বৃষ্টি পড়ছে ওখানে, পুরো মানে ভিজে যাচ্ছে আস্তে আস্তে। এটা হলো আমাদের বাড়ির পাশেরই পার্ক, দারুণ অনেকটাই বড়। তা আমি চলে গেছিলাম তারপরেই ছাদে। এরকম দাদার ছাদটা যে ঢালাই হয়েছিল সেটা দেখে না, এটা ছিল আমার বাড়ির একদম কাছে। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আজকের মতন টাটা।